তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। পাইল ক্যাফ মডেলিং হলে আমাদের এর পরবর্তী স্টেপ হলো স্প্রিং, পাইলের যে স্প্রিং আছে সেটা অ্যাসাইন করা। তো আমরা এখন স্প্রিং অ্যাসাইন করব। সেফে চলে আসবো, এসে আমরা সিলেক্টে গিয়ে যে পয়েন্টগুলো সিলেক্ট করব। এবার আমি চলে যাবো অ্যাসাইনে গিয়ে সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং, অ্যাসাইন সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং S1। ওকে, তাহলে স্প্রিং অ্যাসাইন করা হয়ে গেছে। স্প্রিং অ্যাসাইন করা হলে এবার আমাদের পরবর্তী কাজ হলো ডিজাইন প্রেফারেন্স। এটা আমাদের চেক করা লাগবে না, এটা আমরা করছি মেশ করব। মেশটা করা লাগবে। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন 2। ওকে, তাহলে এটা মেশ হয়ে গেল। মেশ হয়ে গেলে আমরা দিব এখন রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিব। রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তাহলে আমাদের অ্যানালাইসিস সেটা অলমোস্ট হয়ে গেছে বলা যায়। এই যে অ্যানালাইসিস হয়ে গেছে। অ্যানালাইসিস হওয়ার পর আমরা পাইলেট রিঅ্যাকশন চেক করব। এখান থেকে আমরা ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস, এখান থেকে আমরা যাবো হলো পয়েন্ট রিঅ্যাকশন। ওকে, দিয়ে দিবেন। এবার 3D ভিউতে চলে যাবেন, গেলে দেখতে পাবেন। এটাকে একটু জুম দিয়ে দেন। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে ভ্যালুগুলো আসতেছে 57, একটা এটা 57, এটা 57, এটা 63। এগুলো সবগুলো আমাদের কত, আমাদের 81.4 ছিল অ্যালাউবল আর কি, মানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 81.4 ছিল পাইলের জন্য। 4 কিপ, এখানে আসছে আমাদের 63 কিপ সর্বোচ্চ। তার মানে ওকে, পাস করছে, কিছুই করা লাগবে না। তাহলে আমাদের এটা ওকে। এরপর আমরা পাঞ্চিং শেয়ারটা চেক করবো। পাঞ্চিং শেয়ার চেক করার জন্য আমরা এখানে শো পাঞ্চিং শেয়ার চলে যাব, ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। তো দেখেন এখানে আমাদের এই ফুটিংয়ের এই কলামের ক্ষেত্রে, মানে এই পাইল ক্যাফের ক্ষেত্রে আমাদের কিন্তু পাঞ্চিং শেয়ারে ফেল করছে, এই পাঞ্চিং শেয়ারে ফেল। তো আমি 20 ইঞ্চির জায়গায় এটাকে 28 ইঞ্চি করে দিই, দেখে হয়তো পাস করে যাবে হয়তো। তো আমি চলে যাব ডিফাইন স্ল্যাব প্রপার্টি, পাইল ক্যাফটা আগে দিই 28 ইঞ্চি করে দিই। পাইল ক্যাফ 28 ইঞ্চি, 28 ইঞ্চি। আপনারা গ্র্যাজুয়ালি বাড়াবেন, আমি একসাথে বাড়াই দিচ্ছি। এখানে 28 ইঞ্চি করে দিচ্ছি, 28 করে। ওকে, কলাম এখানে 28 করে দিচ্ছি। ওকে ওকে, এবার আমরা রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে দিব। রান অ্যানালাইসিস ডিজাইন। তো রান অ্যানালাইসিস ডিজাইন দেওয়ার পর আমরা এখন আবার পাঞ্চিং শেয়ারটা দেখব। আমরা ডিসপ্লেতে চলে যাব, শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। এখন আমাদের আছে একের উপরে আছে কয়েকটা বলতে দুইটা আছে। এই দুইটা হয়তো আমরা এখন 30 বা 32 ইঞ্চি করলে হয়ে যাবে। আমি 30 ইঞ্চি করে দেখতেছি। ড্র ডিফাইন স্ল্যাব প্রপার্টি আমি 32 ইঞ্চি করে দিচ্ছি, তাতে করে আর মানে ট্রায়াল দেওয়া না লাগে। 32 ইঞ্চি। ওকে, এখানে আমি 32 ইঞ্চি করে দিচ্ছি। এটা হয়তো 30 ইঞ্চি করে দিলে হয়ে যাবে, হয়তো বলতে শিওর 30 ইঞ্চি করে দিলে হয়ে যাবে। আপনারা গ্র্যাজুয়ালি করবেন এগুলাকে, মানে ধাপে ধাপে কমাবেন, একসাথে কমাবেন না। রান অ্যানালাইসিস ডিজাইন। ওকে, এটা হয়ে গেছে। আমরা ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন দেখেন। এবার আমাদের সবগুলো একের নিচে চলে আসছে, সবগুলো কিন্তু একের নিচে চলে আসছে, তার মানে এটা ওকে। তাহলে এরপরের স্টেপে আমরা চলে যাব। এখন আমাদের ওয়ান ওয়াই শেয়ার কমান্ড করবে না, যত সিগনেচার আমরা দিয়েছি এখানে। এরপরে আমরা ওয়ান ওয়াই শেয়ার ডিজাইন স্ট্রিপ ড্র করবো, ড্র করে রেইনফোর্সমেন্টে চলে যাব। ওকে, তো স্ট্রিপ ড্র করার সময় আমাদের এখানে কিছু মেজারমেন্ট করতে হবে। এখানে আমরা এই যে এতটুকু মেজারমেন্ট করব, আর এখানে এতটুকু। তো ড্রতে যাই, ড্রতে গিয়ে ড্র ডাইমেনশন লাইন। এখান থেকে যে এতটুকু কত আমাদের 3 ফিট, এতটুকু আমাদের 1.5 ফিট। ওকে, এরপরে আমরা আবার ড্র ডাইমেনশন লাইন। এখানে আমরা এই যে এতটুকু নিব, এতটুকু আমাদের কত 2 ফিট, মানে 1 ফিট দিতে হবে। ওকে, তাহলে আমরা ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র ডিজাইন স্ট্রিপ। এখানে আমরা দিব এটা স্ট্রিপ লেয়ার। আমি প্রথমে এ দিচ্ছি, এ মানে হলো 1.5 দিব। এখানে 1.5, এখানে 1.5, এখানে 1.5 দিয়ে ইন্টার। ওকে,
এরপরে যে এখান থেকে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট ওকে, এতটুকু এটা করব। এরপর এখানে আমরা দিব হলো 1 1 1 1 1 দিয়ে এখান থেকে এটা স্ট্রিপ লেয়ার বি হবে। ড্র 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 ডিজাইন স্ট্রিপে গিয়ে আমরা এখান থেকে দিব হলো লেয়ার বি, মানে ওয়াই ডিরেকশন। এরপর আমরা এখানে এটা দিব, এটা দেওয়ার পর আমরা এখানে আমাদের তাহলে ডিজাইন স্ট্রিপ ড্র করা হয়ে গেছে। ড্র করার পর আমরা এখানে আবার রান অ্যানালাইজ এন্ড ডিজাইন দিয়ে দিব। রান অ্যানালাইজ এন্ড ডিজাইন। তাহলে আমাদের এখানে অ্যানালাইজ হয়ে গেছে। অ্যানালাইজ হওয়ার পর আমরা এখন রিইনফোর্সমেন্টে চলে যাব। ডিসপ্লে, আমি একটু জুম করে নিই এটাকে। ডিসপ্লে শো স্ল্যাব ডিজাইন, এখান থেকে আমরা প্রথমে লেয়ার এ যদি দেখি, এতে আমি বটম রিভার যদি দেখি, বটম রিভার যদি আমি অ্যাপ্লাই দিয়ে দেখি কত আসে। বটমে আমাদের লাগতেছে হলো এখানে 0.6912। তাহলে বটম এই ডিরেকশন মানে এক্স ডিরেকশন, আমি যদি 16 মিলিমিটার রড ব্যবহার করি 0.31 ইন্টু 12 বাই হলো 0.6912 তাহলে এখানে আমাদের আসছে কত, এখানে 5.5 ইঞ্চি। তাহলে লং ডিরেকশনের মানে লং না, এক্স ডিরেকশনে আমাদের 16 মিলিমিটার 5 ইঞ্চি পর পর রড দিতে হবে, 16 মিলিমিটার 5 ইঞ্চি পর পর। এবার আমি যদি ওয়াই ডিরেকশনে দেখি, ওয়াই ডিরেকশন দিয়ে অ্যাপ্লাই দিই, ওয়াই ডিরেকশন আমাদের আসছে 0.69, সেম একই, এদিকেও আমাদের 16 মিলিমিটার 5 ইঞ্চি পর পর দিতে হবে। ওকে, এবার আমি লেয়ার এ তো আমি দিই না, এ দিতে হবে, মানে হলো এক্স ডিরেকশন এ। দুই দিকে, হ্যাঁ দুই দিকে আমাদের 16 মিলিমিটার 5 ইঞ্চি পর পর, শেষ। এরপর আমরা টপ রিভারে যাই। টপ জালিতে, উপরের জালিতে আমরা দিব প্রথমে যদি বি দেখি, এখানে আমাদের এখানেও 0.6942, তাহলে এখানেও আমাদের দিতে হবে হলো 16 মিলিমিটার 5 ইঞ্চি। এখানেও যদি দিই, এখানেও 0.69, সব দিকে আমাদের টপ এবং বটম দুই জালিতে 16 মিলিমিটার 5 ইঞ্চি পর পর দিয়ে দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে সবগুলো এক আসলো কেন। এখানে আমি যে থিকনেস অতিরিক্ত দিয়েছি, যার কারণে সবগুলো এক চলে আসছে। থিকনেস আপনি দেখা যাচ্ছে যে 29 বা 30 ইঞ্চি লাগবে এখানে আমাদের। 30 ইঞ্চি দিলে দেখা যাচ্ছে সবগুলো আবার রিইনফোর্সমেন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন আসবে। ওকে, অথবা এখানে যেটা দেখা যাচ্ছে সেটাই আর কি, মানে এখানে ভুল হওয়ার চান্স নেই। ওকে, তাহলে আমাদের পাইল ক্যাপ, 2 পাইল ক্যাপ এবং 3 পাইল ক্যাপ শেষ হলো। এর মাধ্যমে আমাদের এই কোর্সটারও সমাপ্তি হলো। তো আপনারা কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে।